নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। ইন্ডিয়ান ফুটবলের নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে রায়ান উইলিয়ামস এবং অভিনীত ভারতীর মাধ্যমে। রায়ান উইলিয়ামস ইন্ডিয়ান ফুটবলে একটি পরিচিত নাম। তিনি 2023 সালে বেঙ্গালুরু এফসিতে খেলতে আসেন এবং পরবর্তীতে তিনি বেঙ্গালুরু এফসিতেই স্টে করেছেন, এখনো খেলছেন। আর আমাদের এই দেশের প্রেমে পড়ে যান। রায়ান উইলিয়ামসের মা হলেন ভারতীয় এবং বাবা হলেন অস্ট্রেলীয়। তিনি অস্ট্রেলিয়ান নাগরিকত্ব ছাড়েন আমাদের দেশে খেলার জন্য এবং আমাদের দেশের নাগরিকত্ব রিসেন্টলি পেয়েছেন। তো তার এই ইন্ডিয়ার হয়ে খেলার এখন হলো সময়ের অপেক্ষা। তিনি কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে একটি প্রীতি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। এবং আরেকজন প্লেয়ারের কথা আমি বলবো, অভিনীত ভারতী। তিনি কিন্তু ইন্ডিয়ান এবং তার বাবা ইন্ডিয়ান এম্বাসিতে কাজ করতেন। তো সেই সূত্রে তাকে বিভিন্ন দেশে থাকতে হয়েছে। তার জন্ম হয় নেপালে এবং তার ফুটবল শিক্ষা সিঙ্গাপুরে হয়। তিনি 2019-20 সালে আমাদের দেশের আইএসএল এর কেরালা ব্লাস্টারের হয়ে খেলতে আসেন, কিন্তু সেখানে ঠিক মতো থিত হতে পারেনি। পরবর্তীতে তিনি চেক প্রজাতন্ত্রের ক্লাব এফকে ভ্যান্ডর্পে খেলেন এবং বর্তমানে তিনি লোনে আছেন বলিভিয়ার একটি প্রিমিয়ার ডিভিশন ক্লাবে এবিবিতে খেলছেন এবং তিনি কিন্তু সেন্টার ব্যাক হিসেবে খেলেন। আর রায়ান উইলিয়ামস তিনি কিন্তু ফরওয়ার্ড হিসেবে খেলেন। তো এই ক্ষেত্রে বলা যেতে পারে যে সুনীল ছেত্রীর পরে আমরা কিন্তু পজিটিভ স্ট্রাইকার পাচ্ছিলাম না। এই রায়ান উইলিয়ামস এর অন্তর্ভুক্তি সেই একটা খরা কিন্তু অনেকটাই কাটাবে। আমরা যদি ইন্ডিয়ান ফুটবলের বর্তমান অবস্থা দেখি, ইন্ডিয়ান ফুটবলের সিনিয়র টিমের র্যাঙ্কিং ক্রমশ পিছনের দিকে যাচ্ছে আর তাদের খেলার মানও খুবই পড়তির দিকে যাচ্ছে। তো সেই হিসাবে আমাদের হাতে আর কোনো রাস্তা ছিল না, একটাই রাস্তা ছিল পিআইও প্লেয়ারের অন্তর্ভুক্তি। এর আগেও পিআইও প্লেয়ার অবশ্য খেলেছে। তিনি হলেন আমাদের জুমি আরাকা। তিনি ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে আমাদের জাতীয় টিমের হয়ে খেলেছেন, কিন্তু তার সেই কোয়ালিটি মানে ইন্ডিয়ান ফুটবলারদের সাথে তার কোয়ালিটি খুব একটা ডিফারেন্স ছিল না। কিন্তু রায়ান উইলিয়ামস, অভিনীত ভারতী এরা কিন্তু অনেকটাই বেটার ফুটবল খেলবে আশা করা যায় এবং এদের এই অন্তর্ভুক্তি দেখে অন্যান্য যে পিআইও প্লেয়ার তারাও কিন্তু ইন্টারেস্টেড হবে এবং অবশ্যই আমাদের ভারতের হয়ে খেলতে আসবে। একমাত্র এই একটাই রাস্তা আছে যে যার থেকে আমাদের ইন্ডিয়ান ফুটবলের উন্নতি হতে পারে আমার মনে হয়। তো এই দুই ফুটবলার ইন্ডিয়ার হয়ে খেলার আর সময়ের অপেক্ষা। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় ইন্ডিয়ান ফুটবলের কি নতুন সূচনা সত্যি হতে চলেছে? অবশ্যই আমাকে জানাও। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো আর আমার এই পেজটিকে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দিও। টাটা।